ছোট্টবেলায় বাবার কাছে কোনোদিনও বকা খায়নি। বাবা ছিলেন খুবই শান্ত স্বভাবের। কোনোদিন কারোর সঙ্গে ঝগড়া তো দূরে থাক, জোরে কথা বলতে শুনেছি বলে আমার মনে নেই। তবুও ছোট্টবেলায় বাবার উপর বেশ রাগ হতো। রাগ হবার অবশ্য অনেক কারণও ছিল বইকি। ছোটবেলায় স্কুলে টিফিনে সবাইকে যখন আইসক্রিম চকলেট কিনে খেতে দেখতাম, খুব রাগ হতো বাবার ওপর। এতটা নিষ্ঠুর মানুষ হয় ভাবতাম তখন। এই মানুষটার কি ছেলেবেলা বলে কিছুই ছিল না? ভাবতাম বাবা ইচ্ছে করলেই টিফিনের জন্য 2-1 টাকা দিতেই পারত, কিন্তু বাবা কোনোদিন তা করেনি। কলমের কালি শেষ হয়ে গেলে, খাতা শেষ হয়ে গেলে তা পাওয়ার জন্য অনুনয় বিনয় করতে হতো। বেশ রাগ হতো বাবার ওপর। টিউশনে বাকি পড়ে থাকতো বেতন, টিউশনেও বেশ অপমানিত হতে হতো কখনো কখনো। বাবার ওপর অভিমান হতো খুব। কি দুর্গাপূজা, কি স্কুলের অনুষ্ঠানে পোশাকে ছিল না বাহার, ছিল না চাকচিক্য। স্কুলের সরস্বতী পুজোটা ছিল আমার কাছে এক বিভীষিকার মতো। স্কুলের সবার শেষে, কোনো কোনোবার প্রীতিভোজের দিনে নির্ধারিত চাঁদা দিতে পারতাম। দায়িত্বে থাকা স্যারেদের কাছে তো শুনতামই রেজাল্ট না দেওয়ার হুমকি। পাশাপাশি পুজোর দায়িত্বে থাকা দাদা দিদিরা প্রতিদিন ক্লাসের নাম ধরে কথা শোনাতো। ক্লাস ভর্তি সহপাঠীদের সামনে লজ্জায় মাটিতে মিশে যেতাম। এই একটা সময় বাবাকে পৃথিবীর সবচেয়ে খারাপ বলে মনে হতো। প্রতিদিন সময় গুনেছি, কবে বড় হব। যে বড় হওয়ার নাম স্বাধীনতা, যে বড় হওয়ার নাম বাবার হোটেলে আর না খাওয়া। আজ যখন বড় হয়ে মাতৃদিবসে মুখপুস্তিকা জুড়ে দেখি মাকে নিয়ে কবিতা, সেলফিতে ভরে ওঠে ওয়াল, বাবার জন্য কষ্ট হয়। আজ সব বুঝতে পারি। আজ ওই নিষ্ঠুর মানুষটার অদেখা জীবনটা স্পষ্ট দেখি। দেখতে পাই সারা জীবনের স্যাক্রিফাইস, পেটের ভাত জোগাতে অতি ভোরে উঠে তাড়াতাড়ি ছোটা, দিন সপ্তাহ মাস বৎসর একটাই রুটিন। তোমার সেই দিনগুলো আজ বড্ড বেশি মনে পড়ে। দেহের প্রতিটি ঘর্মবিন্দু তার সাক্ষী। তোমার সেদিনের অসহায়তা, চেপে রাখা কান্নার ধারাপাত, তোমার সেদিনের কষ্টের ইতিহাস আজ আর বুঝতে অসুবিধা হয় না। আজ বেশ বুঝতে পারি। আজ তুমি নেই, তোমার কাছে ক্ষমা চাওয়ার উপায়ও নেই। আজ বুঝেছি বাবা শুধু বাবা নয়, সংসারের জন্য দৈনিক খেটে চলা এক সৈনিক। আজ যখন সরস্বতী পুজো আসে, বাবাকে খুব মনে পড়ে। আজ আমার স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে যখন অঞ্জলির ফুল হাতে নিয়ে চোখ বন্ধ করি, বাবার নিষ্পাপ মুখটা স্পষ্ট দেখতে পাই। চোখের জলে ক্ষমা চাই বাবা তোমার কাছে। আজ যখন স্কুলের ছোট ছোট ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন দেখি, দেখি তারা না চাইতেই সবকিছু পেয়ে যায়, তখন বাবার কথা খুব মনে পড়ে। রাতে ঘুমোতে যাওয়ার আগে প্রতিদিন ঈশ্বরকে জানাই, 7 জনম
আমার সেই জীবন যোদ্ধাকে আমি যেন বারে বারে বাবা রূপে পাই। তোমার কাছে আজ কিছু চাওয়ার নেই বাবা, যেন তোমার মতো অভাবী বাবার সন্তান হয়েই জন্মাতে পারি।